গোটা ভারতবর্ষের মধ্যে নিট পরীক্ষায় 661 নম্বর পেয়ে 8,800 স্থান অধিকার করে নিল নদিয়ার শান্তিপুরের বাসিন্দা সৌভিক ঘোষ। বাবা ছোট কাপড়ের ব্যবসায়ী, যদিও বর্তমানে তাদের অবস্থা ভালো না, তাই ব্যবসা তার খুব একটা ভালো নয়। তবে ছেলের ভবিষ্যতের জন্য চিন্তা নেই তার। পরিবারের ইচ্ছে তাদের সন্তান ডাক্তারি পাশ করে মানুষের সেবা করুক। যদিও পশ্চিমবঙ্গের কাট অফ র্যাঙ্ক এখনো বেরোয়নি বলে কোনো কলেজে ভর্তি হবে তা এখনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তবে অল ইন্ডিয়া কাট অফ যেই নম্বরে হয় তার থেকে অনেকটাই বেশি রয়েছে এইবার। সৌভিকের ইচ্ছে ছোটবেলা থেকেই ছিল সে ডাক্তারি পড়বে। ডাক্তারি নিয়ে আপাতত পড়াশুনো করতে চায় সে এবং ভবিষ্যতে যদি সুযোগ থাকে তাহলে গবেষণার দিকেও যাওয়ার ইচ্ছে রয়েছে তার। তুমি কত নাম্বার পেয়েছো? নিটে আমি এবার 681 পেয়েছি, আর অল ইন্ডিয়া র্যাঙ্ক এসে 8008। আচ্ছা, আর এখানে মানে ওয়েস্ট বেঙ্গল কাট অফ কত হয়েছে? ওয়েস্ট বেঙ্গল কাট অফ এখন ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক না বেরোনো অব্দি ঠিক বলা যাচ্ছে না, কিন্তু অল ইন্ডিয়া কাট অফ যেটা প্রতিবার হয় তার থেকে এবার অনেকটাই বেশি গেছে। তাহলে কি মানে ডাক্তারি পড়বে এটাই ঠিক? তো সেক্ষেত্রে কি চিকিৎসার সঙ্গে যুক্ত থাকতে চাও নাকি পরবর্তীকালে গবেষণামূলক কিছু? আপাতত চিকিৎসার সাথে যুক্ত থাকতে চাই, আর পরবর্তীকালে যদি কিছু ভালো লাগে আবার গবেষণার দিকে যেতে পারি। এর আগের বছর প্রথমবার নিট পরীক্ষা অংশগ্রহণ করেছিল সৌভিক, তবে সে বছর ফলাফল ভালো হয়নি। তার প্রথম কারণ সে বছর ছিল তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার লক্ষ্য ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আগে ভালো ফলাফল এনে তারপর ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও শান্তিপুর এলাকার মধ্যে 476 নম্বর পেয়ে বিজ্ঞান বিভাগের প্রথম এবং সমস্ত বিভাগ মিলিয়ে সে দ্বিতীয় স্থান অধিকার করে। এরপর ডাক্তারি লাইনে অংশগ্রহণ করার জন্য যেই নিট পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষার প্রস্তুতির জন্য কলকাতার একটি বেসরকারি ইনস্টিটিউশনে ভর্তি হয় সে। এরপর দিন রাত পরিশ্রম করে এবছর নিট পরীক্ষায় সাফল্য পায় সে। সৌভিক জানায় যে সে ছাড়াও শান্তিপুর থেকে আরো 2 জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পশ্চিমবঙ্গের কাট অফ বেরোনোর সঙ্গে সঙ্গেই ভালো সরকারি কলেজে ভর্তি হয়ে আপাতত 5 বছর MBBS পড়াশোনা করবে। আমার ছেলেকে আমি রেজাল্ট আউট হওয়ার 1 সপ্তাহ আগে মোবাইল কিনেছি। নিটের রেজাল্ট আউট হওয়ার 1 সপ্তাহ আগে মোবাইল কিনেছি। সরকার যে মোবাইল দিয়েছিল সে টাকা আমি উঠাতে দিইনি, মোবাইলও কিনতে দিইনি। আচ্ছা, মানে কখনোই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে মোবাইল ব্যবহারই করিনি। বাড়িতে একটা আছে, ওই কাকারটা দিয়ে ও টুকটাক কাজ চালাতো। এরপর জীবনের লক্ষ্য রয়েছে তার ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়াবে। বাবা রতন ঘোষ কাপড়ের ব্যবসায়ী, তিনি জানালেন বর্তমানে তাঁতের অবস্থা ভালো নয় বলে ব্যবসায় মন্দা রয়েছে বহুদিন ধরেই। তবে ছেলেদের সাফল্যে অত্যন্ত খুশি তিনি জানান ফলাফল বেরোনোর 1 সপ্তাহ আগে জীবনের প্রথম ছেলেকে মোবাইল কিনে দেন তিনি। এর আগে পর্যন্ত ছেলে মোবাইল ফোন ব্যবহার করত না, এমনকি সরকার যে মোবাইল কেনার টাকা দিয়েছিল সেই টাকাও ব্যাংকের থেকে তুলতে দেয়নি তিনি। টুকটাক কাজ চালানোর মতো বাড়ির ফোনই ব্যবহার করত সে। তিনি আরো জানান তার প্রত্যেক দাদারাই সরকারি চাকরিজীবী, বাড়ির প্রত্যেক দাদারাই তাকে সাহায্য করেছে ভীষণভাবে। বিশেষ করে তার বড়দা যিনি স্কুলের শিক্ষকতা করেন, ওনার সহযোগিতাতেই ছেলের আজকের এই সাফল্য। তিনি চান ছেলে বড় হয়ে দেশের ও দশের সেবা করুক। মা দীপিকা ঘোষ বলেন ছোটবেলা থেকে ওর ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, এমনকি ওর বাবা এবং আমারও ইচ্ছে ছেলে বড় জায়গা থেকে পড়াশোনা করবে এবং মানুষের মতো মানুষ হবে। যারা পয়সার জন্য ডাক্তার দেখাতে পারে না, আমার ছেলে তাদের ডাক্তার হয়ে বিনামূল্যে সেবা করবে। আপাতত সৌভিকের এই সাফল্যে খুশি পরিবার সহ আত্মীয় স্বজন সকলেই।